আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে ভিডিওতে আমরা দেখব কিভাবে লো বাজেটের মধ্যে বেস্ট একটি রেসিং ড্রোন তৈরি করতে হয়। এই রেসিং ড্রোনটির সাহায্যে আপনারা ড্রোন ফ্লাই করা শিখতে পারবেন এবং ফিউচারে চাইলে এই রেসিং ড্রোনটিতে আপনারা এফপিভি ক্যামেরা সিস্টেম ইনস্টল করে এই রেসিং ড্রোনকে অ্যাজ এ এফপিভি ড্রোন ইউজ করতে পারবেন। এই পর্যায়ে আমরা জেনে নিব রেডিও গিয়ার বিডি সম্পর্কে। রেডিও গিয়ার বিডিতে আপনারা যে কোনো ধরনের ইলেকট্রনিক্স, রোবোটিক্স এবং ড্রোন রিলেটেড প্রোডাক্ট এবং সার্ভিস পেয়ে যাবেন সুলভ মূল্যে। রেডিও গিয়ার বিডি সারা বাংলাদেশ জুড়ে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকে। রেডিও গিয়ার বিডি সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এই রেসিং ড্রোনটি আমরা তৈরি করব রেডিও গিয়ার বিডির রেসিং ড্রোন স্টার্টার কিট থেকে। সেখানে সকল কম্পোনেন্ট দেওয়া রয়েছে এই ড্রোনটিকে কমপ্লিট করার জন্য। আপনারা চাইলে আলাদা সেপারেট পার্টস কিনেও এই ড্রোনটিকে কমপ্লিট করতে পারবেন। তো প্রথমে এই ড্রোনটির জন্য আমাদের একটি ফ্রেম লাগবে। আমাদের যেহেতু বাজেট কম, আমরা এখানে লো বাজেটের এই 220 মিলিমিটারের কার্বন ফাইবার ফ্রেমটিকে ব্যবহার করছি। এবার আমাদের এই রেসিং ড্রোনটির জন্য মোটর লাগবে। এখানে আমি ইম্যাক্সের ক্লোন 2300 কেবির মোটর ব্যবহার করছি। এই মোটরগুলো ক্লোন হলেও এর পারফরমেন্স বেশ ভালো। তো আমাদের এখানে 4টি মোটর লাগবে, 2টি ক্লকওয়াইজ মোটর, 2টি কাউন্টার ক্লকওয়াইজ মোটর। এবার আমরা এই 4টি মোটরকে আমাদের ফ্রেমের মধ্যে স্ক্রুর সাহায্যে লাগিয়ে নিব। এখানে উপরের বাম পাশের এবং নিচের ডান পাশের এই 2টি মোটর হবে ক্লকওয়াইজ, বাকি 2টি মোটর হবে কাউন্টার ক্লকওয়াইজ। এবার আমাদের একটি পিডিবি অথবা পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ড লাগবে। এটির সাহায্যে আমরা সবগুলো ইএসসিকে একসাথে পাওয়ার দিতে পারবো এবং আমাদের ফ্লাইট কন্ট্রোলারকে আলাদা 5 ভোল্টের সাপ্লাই দিতে পারবো। এবার এই পিডিবিকে আমাদের ফ্রেমের মধ্যে প্লাস্টিক স্ট্যান্ড অফের সাহায্যে লাগিয়ে নেব। এবার আমাদের 4টি ইএসসি লাগবে আমাদের 4টি মোটর স্পিডকে কন্ট্রোল করার জন্য। এখানে আমরা ভালো মানের ইএসসি ব্যবহার করছি, যার ফলে আমাদের ড্রোনের পারফরমেন্সটা ভালো থাকবে। এই ইএসসিগুলো নর্মাল ইএসসির মতো হিট হয় না এবং বেশ ভালো অ্যাম্পিয়ার নিতে পারে। তো এবার এই 4টি ইএসসির যে নেগেটিভ এবং পজিটিভ টার্মিনাল রয়েছে সেগুলোকে আমাদের পিডিবির মার্ক করা নেগেটিভ এবং পজিটিভ টার্মিনালের মধ্যে সোল্ডার করে লাগিয়ে নেব। এবার আমরা পিডিবির মধ্যে একটি XT60 পাওয়ার কেবল লাগাবো আমাদের ড্রোনে পাওয়ার দেওয়ার জন্য। এখানে ভালো মানের কেবল ব্যবহার করতে হবে। এখানে আমি সিলিকন ওয়্যার ব্যবহার করেছি। আপনারা নর্মাল তার দিয়ে যদি এটি করেন তাহলে কিন্তু আপনাদের ড্রোনটি ভালোভাবে ফ্লাই হবে না অথবা ফ্লাইই হবে না। এবার 4টি ইএসসিকে ফ্রেমের মধ্যে কেবলটাই এবং ডাবল সাইড টেপের সাহায্যে লাগিয়ে নিব। এখানে ডাবল সাইড টেপ ব্যবহার করা হচ্ছে যাতে ইএসসির ইলেকট্রনিক্সগুলো আমাদের কার্বন ফাইবারের সাথে না লাগে। লাগলে অনেক সময় দেখা যায় শর্ট হয়ে আমাদের ইএসসিটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। এবার মোটরের 3টি টার্মিনালকে ইএসসির যে আউটপুট 3টি টার্মিনাল রয়েছে সেখানে সোল্ডার করে লাগিয়ে নিব। এখানে এই 3টি তারের মধ্য থেকে যে কোনো 2টি তারকে যদি আপনি ইএসসির সঙ্গে এক্সচেঞ্জ করে লাগিয়ে দেন, মানে একটা জায়গায় একটা লাগান, তাহলে আপনাদের মোটরটি উল্টো ডিরেকশনে ঘুরবে। আপনারা যদি দেখেন ক্লকওয়াইজ মোটর কাউন্টার ক্লকওয়াইজে ঘুরছে, তখন জাস্ট এখান থেকে 3টি তারের মধ্য থেকে যে কোনো 2টি তারকে সুইচ করে দিবেন, মানে একটা জায়গায় আরেকটাকে লাগাবেন, তখন আপনাদের মোটরের ডিরেকশনটি ঠিক হয়ে যাবে। আপনাদের এখানে 2টি মোটর ক্লকওয়াইজে ঘুরতে হবে এবং বাকি 2টি কাউন্টার ক্লকওয়াইজে ঘুরতে হবে। আমি এখন ডিসপ্লেতে আপনাদের একটি ডায়াগ্রাম দেখাচ্ছি, এই ডায়াগ্রাম অনুযায়ী আপনাদের কানেকশন করতে হবে। এবার পিডিবির 5 ভোল্ট আউটপুটের সঙ্গে 2টি জাম্পার কেবল লাগিয়ে নিব। এই 2টি জাম্পার কেবলের সাহায্যে আমরা আমাদের ফ্লাইট কন্ট্রোলারকে 5 ভোল্টের পাওয়ার দিব। এবার আমি ড্রোনে ফ্লাইট কন্ট্রোলার লাগাবো। এখানে এসপি রেসিং F3 অ্যাক্টো ফ্লাইট কন্ট্রোলার ব্যবহার করছি, যা লো বাজেটের মধ্যে বেস্ট একটি ফ্লাইট কন্ট্রোলার। সো এই ফ্লাইট কন্ট্রোলারটিকে আমরা স্ট্যান্ড অফের সাহায্যে আমাদের ফ্রেমের মাঝখানে লাগিয়ে নিব অথবা আমাদের যে পিডিবি রয়েছে সেটির উপরে লাগিয়ে নিব। এবার ফ্লাইট কন্ট্রোলারে বাজার প্লাস এবং মাইনাস এই 2টি পিনের সঙ্গে আমরা একটি বাজার লাগিয়ে নিব। এই বাজারটির সাহায্যে আমরা বিভিন্ন সিগন্যাল পাবো সাউন্ডের সাহায্যে।
এখানে আপনি অনেকগুলো পিন দেখতে পাচ্ছেন। উপরের পিনগুলো হলো গ্রাউন্ড পিন, মাঝখানেরটি পজিটিভ এবং নিচের পিনগুলো হলো সিগন্যাল পিন। এখানে ডান পাশ থেকে আমাদের পিন কাউন্ট করা শুরু করতে হবে। তো যেহেতু আমরা কোয়াড বানাচ্ছি, আমাদের এখান থেকে 1 2 3 4 4টি পিন প্রয়োজন হবে। এটি হলো আমাদের 1 নাম্বার মোটো, সো এটিকে আমরা 1 নাম্বার পিনে লাগিয়ে নিব। এখানে সাদা তারটি সিগন্যাল তার, যেটি নিচের দিকে থাকবে। এটি আমাদের 2 নাম্বার মোটো, সো এটিকে আমরা আমাদের 2 নাম্বার পিনের সঙ্গে লাগিয়ে নিব। এটি 3 নাম্বার মোটর, এটিকে আমরা আমাদের ফ্লাইট কন্ট্রোলারের 3 নাম্বার পিনের সঙ্গে লাগিয়ে নিব। এবং এটি হলো আমাদের সর্বশেষ 4 নাম্বার মোটর, এটিকে আমরা আমাদের ফ্লাইট কন্ট্রোলারের 4 নাম্বার পিনের সঙ্গে লাগিয়ে নিব। এবার আমরা আগে পিডিবির সঙ্গে যে 5 ভোল্টের জন্য দুটি জাম্পার কানেক্ট করেছিলাম অথবা সোল্ডার করেছিলাম, সেই দুটিকে আমাদের ইএসসির মাঝখানে যে কোনো রোতে লাগিয়ে দিতে হবে। মানে যে 5 ভোল্টের প্লাস টার্মিনালটি রয়েছে সেটি লাগবে আমাদের এই যে পিনগুলো রয়েছে এগুলোর মাঝখানে যে কোনো একটি পিনে, এবং যে কালো তারটি রয়েছে সেটি লাগবে আমাদের উপরের পাশে যে কোনো একটি পিনে। এবার আমরা ফ্লাইট কন্ট্রোলারের সঙ্গে রিসিভারটিকে কানেক্ট করব। সো ফ্লাইট কন্ট্রোলার থেকে আসা কেবল থেকে আমি এই 3টি কেবল, সাদা লাল কালো, এই 3টি তার রেখে বাকি তারগুলোকে কেটে নিয়েছি। আমরা এই 3টি তারের সাহায্যে আমাদের রিসিভারের সঙ্গে ফ্লাইট কন্ট্রোলারটিকে কানেক্ট করব। সো আমাদের ফ্লাইট কন্ট্রোলারের একটি অ্যারো রয়েছে, অ্যারো থেকে বাম দিকে যে কানেক্টর রয়েছে সেখানে আমরা এই কানেক্টরটিকে লাগিয়ে নিব। এবার আমরা রিসিভারটিকে কানেক্ট করব। এখানে আমি FSIA6B রিসিভার ব্যবহার করছি। সো এই রিসিভারের একদম উপরে ডান পাশে যে পিনটি রয়েছে সেটি হলো আই বাস পিন। সো আমরা আই বাস পিনের মধ্যে আমাদের ফ্লাইট কন্ট্রোলার থেকে আসা সিগন্যাল কেবলটিকে লাগিয়ে নিব। তো আমাদের সকল কানেকশন করা শেষ। এবার জাস্ট আমরা আমাদের ফ্লাইট কন্ট্রোলারটিকে প্রোগ্রামিং করে আমাদের ড্রোনটিকে ক্যালিব্রেট করলে আমাদের ড্রোনটি ফ্লাই হওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে। সো এই কাজগুলো আপনারা কীভাবে করবেন, ফ্লাইট কন্ট্রোলার প্রোগ্রামিং এবং ক্যালিব্রেশন, তা নিয়ে আমার একটি বিস্তারিত টিউটোরিয়াল ভিডিও রয়েছে। সেই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিও নিচে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো আমাদের ড্রোনটি প্রোগ্রামিং করা শেষ। এবার আমরা ড্রোনের প্রোপেলার লাগাবো। এখানে আমার হাতে 2টি প্রোপেলার দেখতে পাচ্ছেন। ডান পাশে যে প্রোপেলার রয়েছে সেটি হলো ক্লকওয়াইজ প্রোপেলার এবং বাম পাশেরটি কাউন্টার ক্লকওয়াইজ প্রোপেলার। এবার আমি ক্লকওয়াইজ মোটরে ক্লকওয়াইজ প্রোপেলারকে লাগিয়ে নেব এবং কাউন্টার ক্লকওয়াইজ মোটরে কাউন্টার ক্লকওয়াইজ প্রোপেলার লাগিয়ে নিব। এখানে যদি আপনাদের কোনো একটি মোটর উল্টো ডিরেকশনে ঘুরে অথবা কোনো এক মোটরে আপনি উল্টো প্রোপেলার লাগান, তাহলে কিন্তু আপনার ড্রোনটি ফ্লাই হবে না। আজকে ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।